বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই চলে আসলাম অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই আমার এই ছোট্ট ভিডিওটির সাথেই থাকবেন। দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবের মধ্যে কোনো প্রকারে ভিডিও আপলোড করতে পারি নাই। তো ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমার শ্বশুর আব্বা অনেক বেশি অসুস্থ। তো ওনাকে নিয়ে আমরা কিন্তু অনেক বেশি মানে কষ্টের মধ্যে আছি। খুবই পরিমাণে এবার অসুস্থ আছে আমার শ্বশুর। তো সেই কারণে কিন্তু কোনো প্রকারে ভিডিও আপলোড করতে পারি না। আর এদিক দিয়ে তো আমার মেয়ের পরীক্ষা হচ্ছে, সেই কারণে কিন্তু আমি একেবারে অনলাইন প্ল্যাটফর্মে সময় দিতে পারি না। তো নিজের কাছেও অনেকটা খারাপ লাগতেছে, যেহেতু ইউটিউবের মধ্যে কাজ করি, আর এখন হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে সেটা কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি। তো যাই হোক, সবার আগে আমাদের রিয়েল লাইফটাকে বেশি প্রাধান্য দিতে হবে, তারপরে কিন্তু অন্য কিছু, তাই না? তো আজকে আমি একটা জায়গায় চলে এসেছি। তো এইখানে আমাদের বাড়ির পাশে আমার মেয়ে যেই মাদ্রাসায় পড়ে, তো সেখানে একটা পশু মেলা আর কি হয়েছিল। তো সেখানে একটু দেখতে গিয়েছিলাম। তো সেখানে একটু ক্যামেরাবন্দি করেছিলাম, আর সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, আজকে শত ব্যস্ততার মাঝেও একটু চলে আসলাম পশু মেলা দেখতে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের গরু, ছাগল, তারপরে হচ্ছে ভেড়া, মহিষ। তো এগুলো কিন্তু যারা ছোট ছোট খামারি আছে, বড় বড় খামারি আছে, তারা কিন্তু এখানে নিয়ে এসেছে। যেহেতু এটা পশু মেলা, সেই কারণে কিন্তু পশুর সমাহার এখানে। তো আমার কাছে কিন্তু দেখে অনেক ভালো লাগলো। ভেড়া, এই যে এখানে একটা ভাইয়া অনেকগুলো মুরগি নিয়ে এসেছে। সে কিন্তু বাসায় মুরগি পালন করে, তো সেই জন্য কিন্তু সে মুরগি নিয়ে এসেছে। আর সব মিলিয়ে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তার পাশে আছে এখানে পাখি। তো আরেকটা ভাইয়া কিন্তু ও পাখি অনেক বেশি পছন্দ করে। পাখি আছে, খরগোশ আছে। তো এগুলো কিন্তু সে বাসায় লালন পালন করে। আর তার পাশে আছে রাজহাঁস। যে যেগুলো আর কি বাসায় লালন পালন করে সেগুলোই কিন্তু এখানে নিয়ে এসেছে। আর আরেকটা চাচা কিন্তু এখানে একটা ঘোড়া নিয়ে এসেছে। তো এই ঘোড়াটা উনি কিন্তু বাসায় লালন পালন করেন। তো তিনিও কিন্তু তার ঘোড়াটাকে নিয়ে এখানে এসেছে। আর তার পাশে কিন্তু আরও অনেকগুলো পাখি আছে, অনেক কিছু আছে। তো ঘুরে ঘুরে কিন্তু আমি সবটাই দেখার চেষ্টা করছি, আর সবটাই কিন্তু একটু একটু কিন্তু ক্যামেরাবন্দি করেছি। আর এটা কিন্তু আমার মেয়ের মাদ্রাসা। আমার বড় মেয়ে যে মাদ্রাসায় পড়ে সেইখানে কিন্তু মেলাটা হয়েছে। তো ওদের কিন্তু পরীক্ষা হচ্ছে আজকে। মেলাটার কারণে কিন্তু পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। তো এই পাশে আরও কিন্তু ছোট ছোট পাখি আছে, অনেক সুন্দর পাখিগুলো। তো পাখি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে দুইটা সাদা পাখি, পাখির যে ডাক, সেই ডাকটা কিন্তু শুনে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে যাই। তো আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছে এই সমস্ত এত সুন্দর সুন্দর পাখি দেখে, বা বিভিন্ন ধরনের পশু দেখে। আর শুরুতেই দেখিয়েছিলাম যে একটা বড় গরু, একজন একটা অনেক বড় গরু নিয়ে এসেছে, ষাঁড়। তো সেটা কিন্তু গাড়িতেই আছে। তো এখানে কিন্তু অনেকগুলো পাখি আছে, পাখিগুলো দেখে অনেক বেশি ভালো লাগলো। আর তার পাশে আরও পাখি আছে। তো সব মিলিয়ে কিন্তু যেহেতু এটা পশুর একটা মেলা, সেহেতু এখানে কিন্তু পশু অনেকগুলো। তো এই যে এখানে একটা আপু নিয়ে এসেছে একটা বিড়াল। তো বিড়ালটা কিন্তু দেখতে অনেক বেশি কিউট, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো। একেবারে বাঘের মতো দেখতে লাগতেছে। তার পাশে কিন্তু আরও আছে দেশীয় বিড়াল, এগুলোর কিন্তু বাচ্চা হয়েছে। তো সেই বিড়ালটাকেও দেখে অনেক বেশি ভালো লাগলো। তো সব মিলিয়ে কিন্তু পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখেছি, অনেক বেশি ভালো লাগলো। আর আমি যেহেতু দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি, আপনাদের সবাইকে অনেক বেশি মিস করছি। তো আজকের আমার এই ভিডিওটি আমি যে ভয়েসটা দিয়েছি, জানি না কেমন হয়েছে, আর অনেক বেশি নয়েজ এসেছে। আসলে সেরকম কোনো পরিবেশ নেই, তারপরেও ভিডিও আপলোড করেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।